বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। অনেক দিন কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 5:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারছি না। এত বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে সব কাজকর্ম সেরে ফেলতে হয়, তো কোনো ভিডিওই আমি বানাতে পারছি না। তো আজকে বুধবার, আজকে আবার না বন্ধ আছে, কিন্তু পরের অফিস থেকে আবার নোটিশ এসছে যে আজকে অফিসে যেতেই হবে, না গেলে আবার ওদের সিএল হয়ে যাবে। তো সেই জন্য বর আজকে যাবে কলেজে, তো আমি সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাগুলোকে চাপিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ডাল সেদ্ধ। আজকে ডাল সেদ্ধ না, জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো। তো দেখো, এরপরে চলে এসেছি সবজি কাটতে। ওই একটা ডিম ভাজা করব, সেই জন্য পেঁয়াজ কাটছি। আর ওই আলু উচ্ছেগুলো ভাজা করব, ওর মধ্যে একটুখানি পেঁয়াজও দেবো। তো সেই জন্য একটু বেশি করেই পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই কুলোটা জানো, সেদিনকে আমার বরের সাথে এক প্রকার প্রায় যুদ্ধ করেই কিনেছি। কিনেই দিতে চায় না, মানে কিনে দেবে না, বলছি কী করবা তুমি। তো আমি বলছি রান্নাবান্না আমি করি, তুমি শুধু কিনে দাও। তো দেওয়ার পরে তারপরে কিনে দিয়েছে। দেখো কেনাতে কত সুবিধা হয়েছে, সবজিগুলো কাটছি, খোসাগুলো নিচে পড়ছে না, একবারে ফেলে ধুয়ে ফেলবো, হয়ে যাবে। তো তারপরে দেখো পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার বর এসছে জল গরম করতে, দেখো শুধু আলোর সামনে দিয়ে পা করে উড়ে বেড়াচ্ছে, মানে এত অসহ্য লেগে যাচ্ছে, আর আমাকে এটা ওটা বলছে, রাগাচ্ছে। তো কী আর করবো, আমি চুপচাপ বসে সবজি কাটছিলাম। উচ্ছেগুলোকে কাটবো, মানে ভাজা করবো, সেই জন্য পাতলা পাতলা করে কাটছিলাম। ওই দেখো ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। আমার জানো তো সবজি কাটতে একটু সময় লাগে, কিন্তু আমি সবজিগুলোকে বেশ গুছিয়ে কাটি। জানি না কেন, আমার সবজি কাটা ভালো না হলে না দেখতেও ভালো লাগে না। তো মনে হয় যেন সবজি কাটাটা ভালো হলে রান্নাটাও ভালো হবে। তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে কাটি। আর ওইদিকে হচ্ছে বাসি কাজগুলোও আমি সেরে নেবো রান্নাটা বসিয়ে দিয়ে, কারণ এই রান্নার পেছনে বসে থাকতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। তো বাকি কাজগুলো আমার করতে দেরি হয়ে যাবে। আর যদি বলো অন্য কেউ কাজ করে না কেন, তো হচ্ছে আমার শাশুড়ি মা আমার ছেলেকে রাখছে, আমার ননদ পড়াবে, তো ওরা কী করে করবে। সেই জন্য আমি কাজগুলো করে নিই। আর আমার শাশুড়ি মার তো এখন বয়স হয়েছে, উনি এত তাড়াহুড়ো করে কাজগুলো করতেও পারবে না। তো সেই জন্য আমি বলি যে তুমি ওকে রাখো, আমি হচ্ছে রান্নাবান্না কাজগুলো সেরে নিই। তো দেখো আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাত আর ডাল বসানো রয়েছে। আর আমি ডিমটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, একদম ফ্রিজ থেকে বার করে ডিম ভাজলে না ভালো হয় না। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়নি, কারণ কি জানো, আমার বর ডালটা নামিয়ে দিয়ে জল গরম করেছিল, তো সেই জন্য হয়নি। আর এখানে এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে এখানে আলু উচ্ছে ভাজার জন্য কেটে নিয়েছি। তো চলো এখন রান্নাগুলো করি। তো প্রথমেই কড়াইতে তেল দিলাম, দিয়ে হচ্ছে ওই যে আলু উচ্ছে আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দেবো। আর এই ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বাইরে বাসন মাজতে। গ্যাসটা একদম লো হিটে করে দিয়েছিলাম, সেই জন্য না এরকম করে ভাজলে দেখবি ভাজাটা খুব ভালো হয়, ধীরে ধীরে জাল হবে, ভাজাটা খুব সুন্দরভাবে হয়। তো বসিয়ে দিয়ে এই দেখো আবার এসছি, তো সুন্দরই হয়েছে ভাজাটা। তো এই ভাজাটা করে নিই, তারপরে হচ্ছে ডিমটা ভাজবো। তো তোমরা দেখো। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, ডাল অন্য একটা বড় থালায় নিয়ে নিয়েছি, আর ভাজাগুলো নিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ টিফিন বক্সে গরম গরম দিলে না নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আগে ঠান্ডা হোক, তারপরে টিফিন বক্সে ভরে দেবো। তো এই দেখো এখন আমি চলে এসেছি, প্রথমে দিয়ে দিলাম ডাল। আর আমার মন এখন এত ভুলো হয়ে গেছে, তোমরা সেটা পরেই দেখতে পাবে। তো ডালটা দিয়ে দিয়েছি আর ভাত দিয়েছি, আর ওখানে ভাজাটা দিয়ে দেবো। তোমার বরকে যদি বলে যে একটু বেশি করে খাবার দিয়ে দিও, না নেয় না। কিন্তু আমাদের না পরে খুব খারাপ লাগে, আমরা সারাদিন বাড়িতে থাকি, এটা ওটা করে খাই। আর যে মানুষটা সারাদিন আমাদের জন্য খাটনি করে, সে এরকম প্রায় রোজ দিন এরকম ডাল ভাজা এইসবই খাই, কিন্তু ওকে যদি বলি কিছু করে দেও নিতে চায় না, ও বেশি পছন্দ করে না। আর এই যে বলছিলাম না ভুল হয়ে গেছি, ডাল সেদ্ধতে আমি তেল দিতেই ভুলে গেছি। তো পরে আবার টিফিন বক্স খুললাম, খুলে তেল দিয়ে মাখিয়ে তারপর টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে